এটা আমার মামার বাসা। আমার খুব সুন্দর একটা মামাতো বোন আছে, কিন্তু তবুও এ বাড়িতে আমি প্রায় 7 বছর ধরে আসি। হাই দীপ্তি, কেমন আছো? তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি কিন্তু তোমাকে ঠিকই চিনতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা চলো ভিতরে যাই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়ো, জুতা পরে ভিতরে যাচ্ছ কেন? আজব, জুতা পরে যাবো না? এটা আমার মামার বাড়ি, আমাকে কে কি বলবে? আর তোমাকে দেখে এরকম নার্ভাস লাগছে কেন? হ্যাঁ, মনে হচ্ছে যে আমি তোমার বাসায় না, তুমি আমার বাসায় এসেছো। আসো। মামা, কতদিন পর আপনাদের বাসায় আসলাম। হ্যাঁ, বাসাটা কত সুন্দর। দীপ্তি, জি বাবা। তুমি দরজা খোলার জন্য দৌড় দিয়ে গেলে কেন? বাসায় কি কাজের লোক ছিল না? সরি বাবা। আরে সরি বলার কি আছে বোকামো। আর মামা, আপনি শুধু শুধু রাগ করছেন কেন? দীপ্তি না হয় আমার জন্য একটু দরজা খুলতে গেছে, তাতে প্রবলেম কি? তুমি বাসার মধ্যে জুতো পরে ঢুকেছো? তুমি জানো না বাসায় প্রবেশের জন্য একটা ডিসিপ্লিন আছে? এর জন্যই 7 বছর ধরে এ বাড়িতে আসে। মা আমার এসব অদ্ভুত নিয়ম কানুন ভালো লাগে না বলেই এ বাড়িতে আসে। না মামা, আসলে যে আমাদের বাসায় বেডরুমে গিয়ে জুতা খুলি তো, ও অভ্যাসটা রয়ে গেছে। তোমার মা তোমাদেরকে আমি ডিসিপ্লিন কি জিনিস সেটা শেখাতে পারলাম না। এই যে এতদিন পরে এলে, আমাকে একটা সালাম করেছো? সরি সরি মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা শোনো, আমি দূর থেকে এসছো, যা ফ্রেশ হয়ে খেতে আসো। দীপ্তি, লাঞ্চের সময় হয়ে গেছে, এসো খেতে এসো। আমি পরে আসি বাবা। গতকালকে তুমি 1 ঘন্টা লেট করে লাঞ্চ করেছো। এভাবে চলতে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তোমাকে আমি সবসময় বলেছি সময়ের কাজ সময় করবে। খেতে এসো, তুমি এসো। মনে হয় দুনিয়ার সব নিয়মের লাইব্রেরি নিয়ে বসে আছে। দীপ্তি, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে। কি রান্না কি তুমি করেছো নাকি কাজের লোক করেছে? আরে আস্তে কথা বলো, আস্তে। বাবা জোরে কথা বলা একদম পছন্দ করে না। আমি তো স্বাভাবিকভাবে আস্তেই কথা বলছি, এতক্ষণ চিল্লালে তো তোমার কান ফেটে যেত। আরে কি করছো? বাবা আসুক, একসাথে খাবো আমরা। আর ক্ষুধা পেলে আমি এগুলো কিছু মনে রাখি না, আমার খিদে পেয়েছে। আরে তুমি হাত দিয়ে মাছ নিচ্ছ কেন? বাবা কিন্তু এগুলো একদম পছন্দ করে না। বাবা দেখলে খুব রাগ করবে, অনেক বকা দিবে। বললেই হলো, আমি তার একমাত্র ভাগ্নে, আমাকে কিছু বলবে না? কখনোই না। যখন আসবে তখন বুঝবে। আমার এত বোঝাবুঝির দরকার নেই। যদি বেশি কিছু বলে তোমাকে না নিয়ে আমি চলে যাব, তারপর একদম 7 বছর পরে আসবো। আজ তোমার সাথে সাথে বাবা আমাকেও বকা দিবে। কি করবো বলো, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি ক্ষুধা সহ্য করতে পারি না। আমার বাসার মধ্যে সবার আগে আমি খেয়ে ফেলি জানো ক্ষুধা লাগলে। এই তো মামা চলে এসেছে। মামা, রুই মাছটা অনেক মজা হয়েছে, নেন আপনি একটু খান। শান্ত, এসব কি হচ্ছে? কই মামা, কিছু না তো। দীপ্তি, শান্ত তোমার সামনে এভাবে খাচ্ছে, তুমি কিছু বলছো না কেন? আমি বলেছি বাবা, কিন্তু মামা, ওর কোনো দোষ নেই, ও আমাকে নিষেধ করেছে। কিন্তু আমার অনেক খিদে পেয়েছে তো, তাই আমি একটু এইভাবে খাচ্ছি। সরি, কিছু মনে করবেন না। তুমি বাসা আসার পর থেকে 100 বার সরি বলেছো। এতবার সরি না বলে ম্যানার শেখো, কাজে দেবে। তোমার মা কি তোমাকে এভাবে মানুষ করেছে? নিয়ম কানুন আদব কায়দা কিছুই শেখায় নাই? মামা কি যে বলছেন, খেতে বসেছি, এখনো যদি সেই নিয়ম কানুন নিয়ে বসে থাকি তাহলে কি খেতে পারবো বলেন? খাওয়ার কি মজাটা থাকবে? মামা, খাওয়া দাওয়ার সময় এসব কথা বাদ দেন, খাওয়ার দিকে ফোকাস করেন। দীপ্তি শোনো, 7 দিনের জন্য আমি তোমাকে শান্তদের বাসা পাঠাচ্ছি। আমি কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে তোমাকে বড় করেছি, সো শান্তর মতো হয়ে যেও না। জি বাবা, মনে থাকবে।
ম্যানারলেস কাজ কিন্তু আমার একদম পছন্দ না। নাও শুরু করো। কি দীপ্তি, বাইকে বসতে পারবে তো? এই না না, আমার বাইকে চড়া নিষেধ আছে, বাবা দেখলে রাগ করবে। আরে কিছু হবে না, বসো তো, আসো। হ্যালো রানা, দীপ্তিকে শান্তের সাথে পাঠাচ্ছি, সাবধানে রেখো। ঠিক আছে ভাইজান, আপনি কোনো টেনশন করবেন না। আর শোনো, আমার মেয়েকে তোমার ছেলের মতো বানিয়ে ফেলো না। তোমার ছেলেকে তো দেখলাম যে অবস্থা, নিয়ম কানুন আদব কায়দা কিছুই শিখে নাই। একটা ছেলে, এটাকেও ঠিক মতো মানুষ করতে পারো নাই। ভাইজান, ছেলে মানুষ ঠিক হয়ে যাবে। আচ্ছা আর বলতে হবে না, আমি রাখছি। আর দীপ্তি পৌঁছলে অবশ্যই আমাকে একটা কল করে জানাবা। ঠিক আছে। আরে বাবাকে এত ভয় পেলে হবে? আমরা দুজন একসাথে গেলে অনেক মজা হবে। দীপ্তি, এসব কি হচ্ছে? আর তুমি বাইকে চড়েছো কেন? বাবা শান্ত বলল যে বাইকে চলে যেতে। মামা, এই গাড়িতে করে শুধু শুধু যে কি দরকার? আমরা দুজন তো বাইকে করে চলে যেতে পারবো। শান্ত, আমি আমার মেয়ের সাথে কথা বলছি, তুমি চুপ করো। তুমি জানো না রাস্তায় ধুলাবালি? এই ধুলাবালি অবস্থায় তুমি বাইকে যাবে? সরি বাবা। যাও গাড়িতে বসো, ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে। আর শান্ত, তুমি গাড়ির সঙ্গে সঙ্গে যাবে, বাইক নিয়ে যাও। দীপ্তি, বেরিয়ে আসো। কেন, কি হয়েছে? তুমি আমার সঙ্গে বাইকে করে যাবে। বাবা জানতে পারলে ঝামেলা হয়ে যাবে। আরে এখানে মামা কোথা থেকে আসবে? আর মামা কি এখানে দেখবে নাকি আমরা একসাথে যাচ্ছি? তুমি আসো তো। আরে ওই যে ড্রাইভার আছে না, সব বলে দিবে বাবাকে, তখন ঝামেলা হয়ে যাবে। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কোনো টেনশন করো না, আমি আছি না। দাঁড়াও দেখছি। মামা, এই টাকাটা আপনি রাখেন। আর এই গাড়িতে যত মালপত্র আছে, উত্তরা সেক্টর 6 24 নম্বর বাসায় এগুলো ডেলিভারি করে আসবেন, ঠিক আছে? আর শোনেন, মামা যেন ভুলেও জানতে না পারে যে আমরা দুজন বাইকে করে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার বেরিয়ে আসো। দেখলে, তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে, আমি কিভাবে ম্যানেজ করলাম। ওঠো, বাইকে ওঠো। বলছি, এসব করা কি ঠিক হবে? আরে জীবনে একটু এনজয় করতে হলে এরকম টুকটাক তো অনিয়ম করতেই হয়, না হলে জীবন আর রবটের মধ্যে কোনো পার্থক্য থাকে? কবি নজরুল কি বলেছে জানো না? আমি তাই করি ভাই যখন চাহে এই মন যায়, করি শত্রুর সঙ্গে গলাগলি, ধরি মৃত্যুর সঙ্গে পালি। ওঠো এবার। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাইক সাইডে রাখো। আমি তো বাইক থামাচ্ছি না, তুমি যা বলার এভাবেই বলো। আমার ভয় লাগছে। আরে আজব, ভয় লাগার কি আছে? একটু ফিল নিয়ে ধরো, দেখবে মজা পাবে। বাইকে চড়ার মধ্যে আবার কি মজা আছে? আরে আজকে তো মামার ভয়ে তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তাই তুমি মজা পাচ্ছ না। আরেকদিন তুমি আর আমি একসাথে বেরোবো, দেখবে অনেক এনজয় করবে। একটু দেখে তোর হাসি চুপি চুপি ভালোবাসি টাটা। মা, বাবা, সুমি, কোথায় তোরা? আরে তুমি কি করছো এখানে? আসো ভিতরে আসো। জুতা পরেই ভিতরে যাব? আরে বোকা নাকি, চলে আসো ভিতরে, জুতো খুলো। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। মা, মা কোথায় তুমি? এই দেখো তোমার আদরের ভাস্তি চলে এসেছে। কেমন আছো মা তুমি? আসসালামু আলাইকুম ফুপু। ওয়ালাইকুম আসসালাম। কত বড় হয়ে গেছে মেয়েটা। মা, বাবা কোথায়? বাবা, সুমি, মিলন, ওদের কাউকে তো দেখছি না। এই সময় আবার কোথায় থাকবে? সবাই ক্রাম খেলছে। ও
ও আচ্ছা, কেরাম খেলতেছে। এই দীপ্তি চলো। কোথায়? আরে বাবা চলো তো, এটা তোমার বাবার জেলখানা না, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের স্বর্গ, এখানে তোমার যা খুশি তাই করতে পারবে। চলো চলো। এই, মাত্রই তো আসলো, ফ্রেশ হোক, পরে যাবে, যা। আরে মা, ফ্রেশ টেস্ট পরে হবে তো। এই চলো তাকে, চলো। দেখ মিলন, তুই এই ভেজাল করবি না। আমি ওই বোর্ডে রেড কভার দিয়েছি, আমি 6 পেয়েছি, আমার 19। কে বলেছে রেড কভার আপনি দিয়েছেন? আমি যে ঝাঁকের মাছ থেকে সুন্দর করে রেডটা আমি ওই যে ওই পকেটে কভার দিলাম। আমার পয়েন্টটা আমার না, পয়েন্ট আমার 19, আপনার আছে 1। তুই বল। এই মিথ্যাবাদী, মিথ্যা কথা একদম বলবি না। চিটারি করবি না তুই। কে সিটা করে? সিটা তো আপনি প্রত্যেক দিন করেন। যদি মির্জাফরের ছোট ভাই যদি কেউ থাকতো সেটা হচ্ছে আপনি। আপনি তুই তার ছেলে। কে বলেছে? তুই বল, তুই বল। বল। হ্যাঁ, তোর এক চটকা দেবো, তাই না? বাবার পক্ষ নিছিস তাহলে তখন বল। এই যে তুই এই ভালো মানে বলেছিস। খেলা। বাবা দেখো কে এসেছে। আসসালামু আলাইকুম ফুপা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম মা, ভালো আছি। তুমি কখন আসছো? এই তো একটু আগে আসলাম ফুপা। তোমার বাবা ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আসো বসে যাও খেলতে। না না, আমি খেলবো না। বসে বসে। এই, শান্ত খেলবি নাকি রে? না না বাবা, তোমরাই খেলো। কাকা, এই যে একটা গুটি ফেলেছে, এই যে সাদা গুটি, এই যে। ওই মিথ্যাবাদী, দাঁত বার করে বলছি গুটি পেরেছি। কখন পেলি তুই? আমি মেয়েটার সঙ্গে কথা বলছি, তুই এখন গুটি পেলি কখন? খেলা হলো কখন? আর আমি কেবলই তো হিট করলাম, হিট করে এখানে সাদা গুটি পড়ছে, এই যে সাদা গুটির প্রমাণ, এই যে। চুপ, তুই হাত দিয়ে ফেলেছিস। কে বলে আমি হাতে ফেলেছি? তুই হাত দিয়ে ফেলেছিস। কে বলে হাতে ফেলেছে? আমি আমি হিট তো হাতে করি। ফেলেছি। এই তুই দেখছিস আমি হিট না, ও কথা বলবে না। হ্যাঁ? ও তুই যখন হিট করিস। ও তোর পক্ষে কথা বলেছে। খেলো। কেন খেলা? নাও মা, শরবতটা খেয়ে নাও। ফুফু, বাসায় সবাই এত চিৎকার চেঁচামেচি করে, কেউ নিষেধ করে না? আরে বাবা, কে নিষেধ করবে? হ্যাঁ, এ বাসায় তোমার বাবার মতো কোনো মানুষ নেই, বুঝতে পারলে? এখানে আমরা যা খুশি তাই করি, আমাদের ইচ্ছে মতো করি। তুই একাই আপেল খাবি? আপেল দে, আমি দীপ্তিকে কেটে দেই। কাটার কি দরকার? হ্যাঁ, এই নাও। না কেটে কিভাবে আপেল খাবো? কিভাবে খাবে মানে? এই যে আমি কিভাবে খাচ্ছি, কামড়ে কামড়ে খাবে নাকি? তোমার আবার দাঁত নেই? হ্যাঁ, বাজে ছিল তুমি একটা। তুমি আমার সাথে এই ব্যাপারে কথাই বলবো না তুমি। এই ব্যাপারে কথাই বলবেন না। না বলবো না। আপনি প্রত্যেকদিন খেলা হেরে যান, আর হেরে যেয়ে আপনি খেলা বাদ দিয়ে চলে আসেন। তাই কে বলেছে আমি হেরেছি? তুমি চিটারি করো, সেটা মানবো নাকি? কে সিটারি করেছে? আপনি হেরে গেলে তো আপনি নিজে বলেন যে আমি সিটারি করছি। চুপ থাকো। আচ্ছা, যাই, কি হয়েছেটা কি তোমাদের? আরে আম্মু, প্রতিদিন যা হয় তাই হয়েছে। বাবা হেরে গিয়েছে আর খেলা থেকে উঠে এসেছে। ঠিক বলেছিস। বাবা আপেল খাবে? খাবো না, দে একটা। এই নাও। দেখছিস পাইলটের মতো। ফুফি, তোমরা সবসময় এভাবেই কথা বলো? কেন মা, তোমার সমস্যা হচ্ছে? আরে না না, আমি এমনি জিজ্ঞাসা করলাম, আমার তো ভালোই লাগছে। সুমি, আপুকে নিয়ে যা। এই যাও মা, ফ্রেশ হয়ে নাও। আপনি সিটারি করবেন, আমি আপনার সাথে খেলবো না। তুই খেলবি না, তোর বাপ খেলবে। চিটারি তো তুই করিস। আরে বাবা, তোমরা থামো তো, সারাদিন শুধু এরকম ঘুরতেই থাকি। আরে ওকে বোঝাস তো অবসর সময়। তোমাকে কে বোঝাবে? তুমি দীপ্তি, মা খাওয়া শুরু করো। ওরা কে কখন আসবে ঠিক নাই। কি খবর দীপ্তি? আরে মিলন ভাই, তুমি আবারও আমার প্লেট নিয়ে বসে পড়েছো? তোমাকে না করেছি আমি? আরে সব সময় এমন করে, নতুন কোনো আমার ড্রেস আনলে সেই ড্রেসটা পরে বাইরে চলে যাও। এটা কিছু হলো? এই প্লেটে তো নাম লেখা আছে, আমি সামনে প্লেট পেয়েছি, আমি খাচ্ছি। তোর সামনে প্লেট নেই, ওটা খা। ভালো হয়ে যাও, বুঝছো? আমার ভালো হচ্ছে নাই। ফুফু, ওরা একজন আরেকজনের প্লেটে খাচ্ছে, তুমি কিছু বলছো না যে? ওরা এরকমই, যখন যার যেটা মনে হবে সেটাই করবে, বারণ করলেও শুনবে না। কি বাবার কথা মনে পড়ছে? হ্যাঁ, বাবার নিয়মের কথা মনে পড়ছে? আমাদের বাসায় সব কোনো নিয়ম চলে না, তুমি নিজেই নিয়ম তৈরি করে সেই নিয়ম অনুযায়ী চলতে পারো। আম্মু, আব্বু রুমে খাবে। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই খেয়ে নে, তারপর আমি খাবার নিয়ে যাব তোর বাবার জন্য। ফুফু, ফুফা ডাইনিং এ নাকি বেডরুমে খাবে? শুধু বেডরুমে না, বেডের উপরে বসে খাবে। আমাদের বাসায় এটা কোনো ব্যাপারই না। বুঝতে পেরেছি, বাবার কথা মনে পড়ছে না?
আরে তুমি চাইলে তুমিও খেতে পারো বেডরুমে, যাবা নাকি? না না, আমি এখানেই ঠিক আছি। দীপ্তি, আজকে আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দিব। ফুফু, সবাই কই গেল? কাউকে দেখতে পাচ্ছি না যে। ওরা তো সবাই ছাদে গেছে গোসল করতে। কেন? সাদে কেন গোসল করতেছে? আরে সবাই মিলে একসাথে মজা করে গোসল করবে। তুমি যাবে? যাও। আচ্ছা ঠিক আছে। এই মিলন ভাই, তাড়াতাড়ি গোসল করেন তো, আমার তো গোসল করতে হবে। এই তোর যে গোসল করতে না করছে, বালতিতে পানি আছে না, নিয়ে গোসল কর। আরে দীপ্তি, তুমি এখানে চলে এসেছো? কি আমাদের সাথে গোসল করবে নাকি? হ্যাঁ, আর এমনি তো আজকে তো বাথরুমের লাইনে সমস্যা দেখা দিচ্ছে, তুমি গোসল করবে আমাদের সাথে, করো। আরে না না, আমি এভাবে গোসল করি নাকি? এমনি তোমাদের গোসল দেখতে আসলাম। আরে জানি তো তুমি কখনো করনি, তাই তো বলছি একবার করেই দেখো না, মজা পাবে। আরে না 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 আপু, এখানে গোসল করো না। দেখছো না কি খোলামেলা জায়গা? আরে এরা দেখো কিভাবে গোসল করছে। আর যদি জানলা দিয়ে কেউ দেখে ফেলে তখন কি হবে? এই, তুই চুপ থাক, বেশি বুঝিস না। এ শান্ত, আমি একটু পানি ধরে দে না, এটা চোখের ভিতরে আমার শ্যাম্পু চলে গেছে, দে না একটু। এই দীপ্তি, একটা মজার জিনিস দেখবে? কি মজা? দাঁড়াও। এরে শান্ত, পানিটা দে না। এই এই সুমি, এই পানি দে। কি ব্যাপার, তোমার হাতে বালতি? ও, তুমি আমার সাথে ফাজলামি করছো। তোমার আমি খুব ভালো মনে করছিলাম, আর তুমি আমার সামনে থেকে বালতি সরাইছো। আরে আপুর তো কোনো দোষ নেই। শান্ত ভাইয়া বালতিটা নিয়ে আপুর কাছে দিল। আর আপুর তো কোনো দোষ নেই। এই দোষ নেই মানে কি? তাহলে আমি যখন বললাম যে বালতিটা দে, তখন দিলি না কেন? হ্যাঁ, এই মিলন ভাই, বাদ দাও তো, আমার তো গোসল করতে হবে না, দাও। হ্যালো ভাইজান। হ্যাঁ রেহানা, দীপ্তি কোথায়? ওকে আমি বারবার কল করছি, ও তো ফোনটাই রিসিভ করছে না। দীপ্তি তো ছাদে গেছে, ফোনটা মনে হয় রুমেই রেখে গেছে। কি বলো, ছাদে গেছে? এসব কি বলছো? এই রোদে বেলা ছাদে গিয়ে কি করে? ও শান্তরা তো ছাদে গোসল করতেছে, ও সেখানেই গেছে। ছাদে গোসল করে মানে কি? এটা কোন ধরনের কথা? শোনো রেহানা, ছেলে পেলেদের একটু ডিসিপ্লিন শেখাও। আসলে ভাইজান। থাক, আর বলতে হবে না। তুমি এক কাজ করো, দীপ্তির কাছে যাও, আমি ওর সাথে ফোনে কথা বলবো। ঠিক আছে। দীপ্তি, হ্যাঁ পাপু। তোমার বাবা কথা বলবে। হ্যালো বাবা। দীপ্তি, এসব কি শুনছি? তুমি এই ভর দুপুর বেলা রোদের মধ্যে ছাদে কি করো? এইমাত্র আসছি বাবা, এখনই চলে যাব। শোনো দীপ্তি, তুমি আমাকে রিকোয়েস্ট করেছো বিধায় কিন্তু আমি তোমার পুপ্পির বাসায় তোমাকে ঘুরতে পাঠিয়েছি। তুমি কিন্তু বারবার বলেছো তুমি সমস্ত নিয়ম কানুন মানবে, কি মনে নেই? সরি বাবা, আর হবে না। শোনো দীপ্তি, তোমার মুখে ওই সরি শব্দটা যাতে আমি না শুনি, আর মোবাইলটা সবসময় সঙ্গে রাখবে। সেকেন্ড টাইমে যেন এই ধরনের আর কিছু না হয়। ঠিক আছে বাবা। আপু তুমি মন খারাপ করো না। কি ব্যাপার দীপ্তি, তুমি এরকম রুমের মধ্যে বসে আছো কেন? আমি তো তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আপুকে মামা বকেছে, এই জন্য আপুর মন খারাপ। এর জন্য মন খারাপ করে আছে? আরে দীপ্তি, তুমি জানো না তোমার ফুপু আমাকে কত বকাবকি করে, আমাকে তো মাঝে মাঝে ঝাড়ু দিয়েও মারে, তাও তো আমি মন খারাপ করি না। আর তুমি কিনা একটা সামান্য ব্যাপার নিয়ে মন খারাপ করে বসে আছো। তুমি
তুমি সব কথা এরকম ফান হিসেবে নাও কেন? মানুষের মন খারাপ থাকতে পারে না? আচ্ছা সরি বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি নাচি, হ্যাঁ? তুমি তুমি সেটা দেখে হাততালি দাও, তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে, হ্যাঁ? না রে না আর তো পারে না, হে মন আমার হারামজাদা, তোর নামাজ আমি তো- এই, তোর কতবার বলছি বাথরুমে কোন কাপড় রেখে আসবি না? মা তুমি এটা একটা কাজ করলে, হ্যাঁ? একটা মেয়ের সামনে তুমি আমাকে ঝাড়ু দিয়ে মারলে, হ্যাঁ? তোমার ছেলে কি মান সম্মান বোধ নেই নাকি? একটা মেয়ে না, দুইটা মেয়ে, আমিও তো একটা মেয়ে। এই তুই একদম চুপ থাক। তুই আমাদের ঘরের মেয়ে, আবার তোকে আবার গুনতে হবে না? তোকে আমি দেখিনি, বাবা। আর কোনোদিন যদি এরকম বাথরুমে কাপড় ফেলে রেখে আসিস না, তাহলে তোকে দিয়ে ধোয়া পাই যেন মনে থাকে তোর। দেখলে তোমার ফুপু এসে ছোট্ট করে আমাকে একটু ধমক দিয়ে গেল, কিন্তু কি আমি অভিমান করেছি, হ্যাঁ? আর তুমি কিনা তোমার বাবার একটু ধমক খেয়ে একদম চুপ করে বসে আছো। একটা কথা বলবো? হ্যাঁ বলো। কালকে বাইকে ঘুরতে না সত্যি অনেক ভালো লেগেছিল। আজকে তুমি আবার আমাকে নিয়ে ঘুরতে যাবে? হ্যাঁ অবশ্যই যাবো। কখন যাবে তুমি বলো? বিকেলে? তাহলে আমিও যাব। ভাই তুই একদম চুপ থাক। তোর না বিকালে কোচিং আছে? তোকে নেওয়া যাবে না, তুই থাক, মনে থাকে জানো। আপু, তুমি কিন্তু ভাইয়ার বাইকে উঠো না, ভাইয়া কিন্তু ভালো করে চালাতে পারে না, তোমাকে ফেলে দিবে। আরে পাগলি, তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না, চলো আমার সাথে। এই নামো, গাড়ি থেকে নামো। কি হলো, আবার থামালে কেন? এইভাবে কেউ বাইকে বসে? হ্যাঁ, আমি যদি জোরে টান দিই তাহলে তুমি পড়ে যাবে। দুই পা দুই দিকে দিয়ে শক্ত করে ধরে বসো। আরে বাবা, আমি কি কখনো বাইকে চড়ছি নাকি? আমি এত নিয়ম কানুন জানি না। চড়ো নাই ঠিক আছে, ওঠো, শক্ত করে বসবো। আর আমি জোরে টান দিলে যদি পরে হাত পা ভেঙে যায়, আমার কিন্তু কিছু করার নাই, আমি কিন্তু দায়ী থাকবো না। দায়ী না মানে? যাত্রী যদি কিছু হয় সম্পূর্ণ দায়ভার কিন্তু ড্রাইভারের উপর পড়ে। এই যে ম্যাডাম শোনেন, আমি আপনার আর আপনার বাবার বেতনভুক্ত ড্রাইভার না, ঠিক আছে? আমি আমার ইচ্ছে মতো বাইক চালাবো। ওঠেন। ঠিক আছে চলো, এক জায়গায় দাঁড়িয়ে শুধু বক বক করা। আরে আবার থামলে কেন? আরে এখানে রেল ক্রসিং তো, এই কারণে জ্যাম লেগে গেছে, একটু দেরি হবে। দূর, একটু শান্তিতে চড়তেও পারি না। কি বোরিং একটা পরিবেশ, চারদিকে হর্ন বাজতেছে। আচ্ছা তুমি কি নাচতে পারো? হ্যাঁ পারি তো, কেন? চলো আমরা নাচবো। দূর, পাগল নাকি? এভাবে কেউ রাস্তায় নাচে? কেউ যদি দেখে ফেলে আর বাবাকে বলে দেয়, বাবা আমার রাস্তা রাখবে না। আরে এখানে তোমাকে কে চিনবে, আর কেই বা তোমার বাবাকে বিচার দিবে? চলো আমরা এখন নাচবো। নামো 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 নামো, তাড়াতাড়ি চলো চলো চলো। এই মৃদু হাওয়া জানে তার প্রজাপতি মনে, একটুখানি পরশ পেতে ছুটছে মনে। শঙ্খ চিলের মতো দূর আকাশে মিলে উঠছি আমি ভীষণ রকম উদোদানা মেলে। কেন যে মন করেছে মন নিষেধ বারণ মানে না। ইচ্ছেরা সব দিচ্ছে সায় আর করতে ভীষণ আপন। তার একটুখানি ছুতে দেখুন আমার প্রজাপতি মন। ইচ্ছেরা সব দিচ্ছে সায় আর করতে ভীষণ আপন। আর একটুখানি ছুতে দেখুন আমার প্রজাপতি মন। কি হলো, বললে না যে? কি বলবো? তুমি না বললে আমাকে সারপ্রাইজ দেবে? ও আচ্ছা, তুমি তোমার সারপ্রাইজ এখনো পাওনি? তুমি দিয়েছো যে পাবো। আরে ওই যে নাচ শেষে সবাই যে আমাদের জন্য হাতে তালি দিল, অভিনন্দন জানালো, সেটাই তো তোমার সারপ্রাইজ। যা, আমি তো জানতাম সারপ্রাইজ মানে নতুন নতুন গিফট। বাবা তো আমাকে এইভাবেই সারপ্রাইজ করতো, দিলে তো ছাকা দিয়ে। আরে আজু, আমি কি তোমার বয়ফ্রেন্ড নাকি যে আমি তোমাকে ছাকা দিব? বয়ফ্রেন্ডই নাই আবার ছাকা। কি বললে? সত্যি তোমার বয়ফ্রেন্ড নেই?
বাবার ভয়ে প্রপোজ করা তো দূরের বিষয়, কোনো ছেলে আমার আশেপাশেও আসতে পারে না। ও আচ্ছা তাই? না না, ফুচকা খাও। না না, আমি এসব খাবো না, আমার নিষেধ আছে। আরে বাবা, এই নিষেধ টিষেধ রাখো তো, তুমি একবার খাও না, খেলে দেখবা প্রতিদিন তুমি লুকিয়ে লুকিয়ে খেতে চাবে। তোমার জন্য আমার কত নিয়ম যে ভঙ্গ করতে হবে। আরে একটু একটু নিয়ম ভঙ্গ করলে কিছু হয় না। না না, খাও। আচ্ছা, আমার বয়ফ্রেন্ডের বিষয় তো শুনলে, তোমার গার্লফ্রেন্ড নেই? হ্যাঁ আছে। সত্যি আছে? আরে না বোকা, আমি তো মজা করছিলাম। কিন্তু কেন? আরে দেখলাম তুমি কি বলতেছো আর কি। আচ্ছা, তুমি কি সবসময় এইভাবে বাইক নিয়ে ঘুরে বেড়াও? হ্যাঁ, আমার যখন ইচ্ছা হয় আমি তখনই বাইক নিয়ে বেরিয়ে যাই। বাবা যখন ফিরে আসবে, আমি না এইসব ঘুরে বেড়ানো, তোমার বাসার মুক্ত পরিবেশ খুব মিস করব। ও আচ্ছা, আমিও তোমাকে মিস করব। কেন? আরে না না, তেমন কিছু না। খাও, তুমি ফুচকা খাও। শোনো মা, আমরা দুজন ওদের দুজনকে হারিয়ে দেবো। ফুপা, আমি তো তেমন পারি না। পারতে হবে না মা, আমি আছি না, হারিয়ে ছাড়বো। আমি আছি না আমার আসছে হারাইতে, যে প্রত্যেকদিন আমার সাথে হেরে যাওয়ার ভয়ে এই ভর্তি রুমে পালায় যায়, সে আসছে আমার হারাইতে। চুপ কর চিটার। আরে এত কথা কিসের, বুঝলাম না। খেলা শুরু করো। এই বাবা, হিট করো তো। হ্যাঁ, হেড করি। টাকা ঠিক করুন। দেখ এবার মারো মা তুমি। এইটুকু তুমি পারলে না, মারাটা শেখোনি মা। আগে ধর, এখানে আয়। এই কি করলি এটা বল তো? আমি তো চেষ্টা মা, করছি, ডাকলে আমার হলো। কি চেষ্টা মা, করিস? এটা তুমি ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। এই তুই হাসছিস কেন? এ মনে হচ্ছে তুই গেম দিলি কি রে? বলেছিলাম না আমরা হারিয়ে দেব, দিলাম তো হারিয়ে। এই ও এই শোনো, তাড়াতাড়ি চল, ছাদে প্রোগ্রাম করবি না? কিসের প্রোগ্রাম? ওই আমাদের ফ্যামিলি সাপ্তাহিক প্রোগ্রাম, না একটা কালচারাল প্রোগ্রাম, চলো। নাকি? এখন আমাদের সাপ্তাহিক জলসা শুরু হতে যাচ্ছে, আর আমার হাতে অনেকগুলো চিরকুট আছে। হ্যাঁ, আর এগুলোর মধ্যে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। এক একজন করে এখানে আসবে, একটা করে চিরকুট তুলবে। চিরকুটের মধ্যে যা থাকবে তা পারফর্ম করে দেখাতে হবে। সবাই হাতে তালি দাও। আর এখন এখানে আসবে মিলন ভাই। তোলেন এখান থেকে একটা চিরকুট তুলেন। কবিতা, মিলন ভাই এখন আমাদের মাঝখানে কবিতা আবৃত্তি করবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আবৃত্তি করব একটি কবিতা। কবিতার নাম আমি তো অবাক। কবি আমি জানি না। নিশিরাতে জেগে দেখি গাছের ডালে কাক, শালা আমি তো অবাক। চোর ঢুকেছে ঘরের ভেতর, দরজা ছিল ফাঁক, শালা আমি তো অবাক। মধ্যরাতে অন্ধকারে কুকুর ডাকে জোরে জোরে, শিয়াল দেয় হাঁক, শালা আমি তো অবাক। সকালে দেখি পুরো পাড়া মারছে সবাই ব্রেক ছাড়া, মানুষ যে ঝাঁকঝাঁক, শালা আমি তো অবাক। দেখলাম আমি মারছে তারা, চোরটা নাকি পড়ছে ধরা, চোরের মাথায় টাক, শালা আমি তো অবাক। সবাই হাতে তালি দাও। এখন আমাদের মাঝে আসবে বাবা এবং মা। বাবা মা তোমরা দুজন চলে এসো। এইটা
দুজনের একটা হলে হবে নাকি? দেখ কি লেখা আছে। নৃত্য, আমাদের মাঝখানে এখন নৃত্য পরিবেশন করবে বাবা এবং মা। কি আর করা। আচ্ছা মিউজিক বাজা। সবাই হাতে তালি দাও, হাতে তালি দাও। এবার আমাদের মাঝে আসবে দীপ্তি। সবাই দীপ্তির জন্য হাততালি দাও। নাও এখান থেকে একটা চিরকুট নাও। নৃত্য, দীপ্তি আমাদের মাঝে এখন নৃত্য পরিবেশন করবে। এরই মাঝে আজকে আমাদের জলসা এখানেই শেষ। খুব ভালো করেছো মা, খুব ভালো করেছো। আচ্ছা, আমরা বাজারে আসলাম কেন? আরে সারা জীবন তো ঘরে বসে বসেই খেয়ে গেলে, এগুলো কোন বাজার থেকে কিনতে হয়, কিভাবে কিনতে হয় সেটা কি জানো? না, আমার পাশে তো টুটুল কাকা বাজার করে। এই টুটুল টাকার ভরসা আর কয়দিন থাকবে? তোমার নিজেরও তো বাজার করা শিখতে হবে, তাই না? চলো আজকে তুমি বাজার করবে, আচ্ছা, ওই দোকানটায় চলো। এই তুই আমার না বলে সাথে গেছিস কেন? সাথে গেছিস কেন? সাথে গেছিস। আসেন ভাইজান, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন? বসেন। আসেন, বসেন এই গাধা, কোথায় বসবে? বসেন। ভাইজান আপনি বসেন, আপনার জন্য শরবত করে আনি। শরবত খাবো না। দীপ্তিকে ডাকো। দীপ্তি কোথায়? চলো এই দোকানে দামাদামি করি। এই মামা, সিম কয় টাকা কেজি? একদম হস্ত 60 টাকা। আচ্ছা এই দীপ্তি, তুমি দামাদামি করো, ঠিক আছে? কম করে বলবো। মামা 10 টাকা করে দিবেন? এটা কেমন কথা মামা? আরে কম কিতেই এত কম নাকি? একটু বাড়িয়ে বলো। হ্যাঁ মামা 50 টাকা করে দিবেন? 50 টাকা কয় কেজি? আরে তাই বলে কি এত বাড়াতে বলেছি? 10 টাকা থেকে 50 টাকা? আর একটু কমিয়ে বলো, 40 টাকা বলো, 40 টাকা। মামা শুনেন, আমরা বেশি বলে ফেলছি, 40 টাকা করে দেন, নাহলে আমরা চলে যাব। 40 টাকা? আচ্ছা ল। ইয়েস। এই সাত সকালবেলা মেয়েটাকে না খাইয়ে বাজারে পাঠালা? এখন যদি পথে কিছু হয়ে যায়? কিছু হবে না ভাইজান, শান্ত আছে সাথে। হ্যাঁ শান্ত আছে। একদিনে বুঝেছি শান্তর কি অবস্থা। কোনো নিয়ম মানে সে? যখন যা মন চায় তাই করে। টেনশন করবেন না ভাইজান, এখনই চলে আসবে ওরা। ভাইয়া রুই মাছ আনতে গেছে, রুই মাছ আনলে আম্মু রান্না করে দেবে, আপনি খেয়ে যাবেন। তুমি কিন্তু ভালোই বাজার করা শিখেছো, হ্যাঁ? আর রুই মাছটা কিন্তু অনেক দারুণ হয়েছে। কি হলে দাঁড়িয়ে গেছো কেন? আসসালামু আলাইকুম মামা। এই মামা কখন এসেছে? দীপ্তি, হাতটা কি? শান্ত, তোকে না কত করে বললাম দীপ্তিকে বাজারে নিয়ে যাস না। তোমাকে কি বাজার করার জন্য আমি এখানে পাঠিয়েছি? আমি তোমাকে একসময় বলেছিলাম না, আমি যেভাবে বলবো, যেভাবে তোমাকে শিখিয়েছি, এখানে তুমি ঠিক সেইভাবে চলবে?
তুমি তো জানো ইনডিসিপ্লিন লাইফ আমার পছন্দের না। হ্যালো, এটা না, আমি রাখবো না। তোমার বাসার ওই বন্ধ পরিবেশ আমার ভালো লাগে না। আমার এই কোলাহল আর এই আনন্দ ঘন পরিবেশ বেশি ভালো লাগে। আমি এখানেই থাকবো। দীপ্তি, তোমার কত বড় সাহস! তুমি আমার মুখে মুখে তর্ক করছো। হ্যাঁ, করছি। তোমার ওই বদ্ধ পরিবেশ আমার ভালো লাগে না। এখানে ফুপু আমাকে কিচ্ছু নিষেধ করে না, আমি যা ইচ্ছে তাই করতে পারি। আর তুমি আমাকে কারোর সাথে মিশতে দাও না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর সাথে না। আমার ফুপুদের বাসাতেই ভালো লাগে, আমি ফুপুদের সাথেই থাকবো। একদম ঠিক কথা বলেছো দীপ্তি, তুমি এখন থেকে এখানে থাকো। আচ্ছা, একটা কাজ করা যায় না? শান্তর সাথে যদি দীপ্তির বিয়ে দেওয়া যায় তাহলে তো পার্মানেন্ট দীপ্তি এই বাসা থাকলো। কি বলো দীপ্তি? আমরা হই হুল্লোড় করবো, আনন্দ ফুর্তি করবো, ছাদে যে ক্যারাম খেলবো, ঠিক আছে? রেহানা, এই ছেলে কি বলে? ও তো ঠিকই বলছে, বাড়িতে গিয়ে তো রোবট হয়েই থাকবে। আমি তো ওকে মেয়ের মতোই ভালোবাসবো। ও কি কখনো মায়ের ভালোবাসা পেয়েছে? আপনি তো সবসময় টাকা পয়সা ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত থাকেন, টাকা ছাড়া তো আপনি কিছুই চেনেন না। তোমার এখানে মেয়েটাকে পাঠানোই আমার ভুল হয়েছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাও, ব্যাগ গোছাও, আমার সাথে যাবে। না, আমি যাব না। আমি যাব না ফুপু। টেনশন করিস না মা, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, মন খারাপ করে একা একা ছাদে দাঁড়িয়ে আছো কেন? কেন, মানুষের মন খারাপ থাকতে পারে না? না, তা থাকতে পারে, কিন্তু এখন যদি একটা ভূত এসে তোমাকে ধাক্কা দেয় তখন কি করবে? তুমি ধরবে? কি ধরবে না? তা না হয় ধরলাম, কিন্তু সারা জীবন যদি ধরে রাখতে পারতাম কতই না ভালো হতো বলো। খুব শখ, তাই না? এমন সুন্দর মামাতো বোনকে সারা জীবন সঙ্গী করে রাখাটা কি অপরাধ? আর তোমার বাবা রাগ করে তোমাকে এখানে রেখে গেছে। এখন আমাকে বিয়ে করা ছাড়া তোমার আর কোনো উপায় নেই। যদি না করি? না করে আর কই যাবা? আর আমার মতো ছেলেকে তুমি পাবা? আর আমার পরিবার, আমাদের পরিবারের মধ্যে তো আনন্দ উল্লাস কোথায় পাবা তুমি? তা ঠিক বলেছ, তোমাদের পরিবারের মতো এত হই হুল্লোড় কোথাও পাবো না। তাহলে আই লাভ ইউ বলো। বলবো না, তুমি বলো। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আরে হ্যালো রেহানা, জি ভাইজান বলেন। তোমাকে একটা কথা বলতে যাচ্ছিলাম। আসলে আমার তো বয়স হয়েছে, জানি না আল্লাহ কোনোদিন আমাকে এই দুনিয়া থেকে নিয়ে চলে যায়। সেই সময় আমার মেয়েটা একদম একা হয়ে যাবে, ওর তো আর কেউ নেই। কিন্তু তোমাদের মতো পরিবার যদি ওর পাশে থাকো তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো। ভাইজান, দীপ্তি ওই দিন আপনার মুখের উপর অনেক কথা বলেছিল, বুঝতে পারিনি। ও এখনো অনেক ছোট, কিছু মনে করবেন না আপনি। দীপ্তির কথায় আমি কিছুই মনে করিনি, ও যা বলেছে ঠিক কথাই বলেছে। ওকে আমি ছোটবেলা থেকে এমন নিয়ম শাসনের মধ্যে বড় করেছি, ও আনন্দ কি জিনিস সেটাই বুঝতে পারিনি কোনোদিন। সব ঠিক হয়ে যাবে ভাইজান। আচ্ছা, আমি যদি শান্তর সাথে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করি, মানে বিয়ে দিতে চাই, তোমার কি আপত্তি আছে? কি বলেন ভাইজান, সত্যি শান্তর সাথে দীপ্তির বিয়ে দিবেন? তাহলে তো খুব ভালো হবে। দীপ্তি আমার ছেলের বউ না, আমার মেয়ে হয়ে থাকবে আমার কাছে। আলহামদুলিল্লাহ। তাহলে এক কাজ করি, কয়েকদিনের মধ্যে তোমার বাসায় এসে বাকি কথাগুলো আমি সেরে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে ভাইজান। দীপ্তি, তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কি ব্যাপার, তোমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে যে? কারণ তো একটা আছে। কি শুনি? মামা কল করেছিল, মামা আমাদের বিয়ের ব্যাপারে রাজি হয়ে গেছে। কি বলো, সত্যি?
হ্যাঁ সত্যি, মায়ের সাথে একটু আগে কথা বলছিল, তখনই তো আমি শুনেছি। আরে চলে যাচ্ছ কেন? আমার লজ্জা লাগছে। আরে কিসের লজ্জা? তুমি বুঝবে না, মেয়েদের বিয়ের কথা শুনলে একটু একটু লজ্জা লাগে। আরে আজব, লজ্জার কি আছে?